আজকের ভিডিওটা আমি এখান থেকে চা দিয়ে স্টার্ট করছি। তো কেমন হচ্ছে তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আর এখন আমি চা দিয়ে, চা না খেতে মনে হয় দিনটা শুরু হচ্ছে না। এই জন্য সকাল থেকে এক গ্লাস জল খেয়ে তারপরে চা খাবো। চা খেলে একটু মাইন্ডটা একটু ফ্রেশ হবে, তারপরে কাজে লেগে পড়বো। আর আজকে আমি অনেক ঘুম থেকে লেট উঠেছি, ওই জন্য আমার কাজ করতে অনেক লেট হয়ে গেছে আজকে। তো এদিকে আমি নাইট ডিউটি থেকে এসে আমি দুজনে এখন বসে চা খাচ্ছি। কটার সময় আসবা? এদিকে কিছু বলছি, গল্প করছি আর চা খাচ্ছিলাম আমরা। আমি কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। ও চলে গেল অফিসে, আমি এদিকে আসলাম সবজি নিতে কিছু গার্ডেন থেকে। কালকে বৃষ্টিতে পুরো সবজির গাছগুলো পুরো হেলে গেছে, তোমাদের একবার দেখাচ্ছি। এই যে ও খাবার খেয়ে অফিসে চলে গেছে। আর এদিকে আসলাম একটু কিছু লাউয়ের ডগা নিতে। লাউয়ের ডগা নেবো, আর হচ্ছে আমাদের ওইদিকে বলে লাফা শাক, শাকটা বানাবো। আর লাউয়ের ডগা দিয়ে একটা পাতলা ঝোল টাইপের শুটকি মাছ দিয়ে করবো, সেটা নিতে আসি এই সকালবেলা। প্রচুর বাচ্চারা এখন প্রচুর। দুটো ছেলে এখনো ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। এই যে গাছ পুরো হেলে গেছে। এখান থেকে আমি কুমড়ো করার ডাটা নিয়ে যাব। কুমড়ো শাকের সকালবেলা আম তো পড়েনি, আবার দেখি তো আম পড়েছে কিনা। এখানে 3টা আম ছিল, কিন্তু এখন দেখি 2টা আছে, একটা নেই। নিচে পড়েও নেই, কেউ মানে উঠায় নিয়ে গেছে। মিষ্টি কুমড়ার ডগা আর শাকটা তুলে নিয়ে নিয়েছি। একটু ঘরে গিয়ে ঝাড়ুটা শুধু হাতে নিলাম, ব্যাস। এই যে বড় ছেলে আমার উঠে গেছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমার ঘুম ভালো হচ্ছে। ওর সাথে একটু 5 মিনিট একটু গল্প করলাম, ব্যাস। এদিকে ছোট উঠে গেছে। হাই ফ্রেন্ডস, কি করছো তুমি? আমি তখন ওই দিকটা দেখিনি, এই সাথে একটু গল্প করছিলাম। তখন গুড বিস্কিট খেয়েছিলাম, মর্নিং, ওই বিস্কিটটা ছিল, গুড এখন খাচ্ছে ওটা মর্নিং বিস্কিটটা। বলে আমি উঠে গেছি। তুমি কি করছো এখানে? চি 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 চি, ব্রাশ করেছিস? কি খাচ্ছ তুমি? বিস্কিট দিয়ে দুধ খাচ্ছ? ভাইও খেতে চাচ্ছে, ভাইকে খাওয়াবা? না, ভাই বড় ভাই বড় হবে, ভাই যখন খাবে। আচ্ছা, ভাই যখন বড় হবে তখন খাবে। ভাই দেখেছো ভাই কথা বলছে, ভাইটা আমার সাথে সেল করবে। তোমার সাথে শেয়ার করবে ভাইটা। শেয়ার ইজ কেয়ার। খাও এখন, তুমি দুধ বিস্কিট খাও, ঠিক আছে? ছেলেটা আর এখন আর কিছু খাবে না, এখন আমি দিয়ে দেবো আম ঠাম কিছু কেটে, তখন দিয়ে দেবো। এখন আমি খেয়ে নিচ্ছি মুড়ি আর দুধ মুড়ি খেয়ে নিচ্ছি। আর এদিকে পাশের রুমে একটা দিদির আমার দুধ ছিল ঘরে, আমি দিতে কালকে ভুলে গেছিলাম, এখন ছেলে নিয়ে যাচ্ছে ওই দুটো দিতে। কালকে বাবুর বাবা মানে রাত্রিবেলা রান্না করেছিলাম, ও দুপুরবেলা সবজি নিয়ে চলে গেছিলো। তো রাত্রিবেলা কালকে বেশি করে রান্না করেছে, ওটা ছিল, সেটা খেয়েও চলে গেছে। আর এদিকে আমি একটু সব বাকি কাজ করে আমি রান্না করছিলাম, শুটকি মাছ দিয়ে ওই ডাঁটাটা রান্না করছি। আর এদিকে রান্না করছিলাম শাকটা। এদিকে আমার রান্নাটা কমপ্লিট। আর ওদিকে একটা ছেলের জন্য ডিম সেদ্ধ দিয়েছি, আর একটু পাঁপড় ভাজি, সেটা দিয়ে ও খেয়ে নেবে।
এই খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ওই যে ওর ওনার বাবা পাপা আসছে ছিল, কুরকুরে নিয়ে। ওর বাবার সাথে উনি এখন খাচ্ছে কুরকুরে নিয়ে আসছে, ওই ভাত সেটা ও খাওয়া দাওয়া এখন খাচ্ছিল কুরকুরি খাচ্ছে। খাওয়া দাওয়ার পরে অবশ্যই। আর বরকে খাওয়ার দিয়ে দিয়েছে, ও খেয়ে নিয়ে একটু ছেলেদের সাথে একটু ফোনে টিভি দেখছিল। আর আমি ততক্ষণে আমার কাজ শেষ হয়েছে, একটু জামা কাপড় আমি মেশিনে দিলাম, মেশিনে ধুচ্ছি। আর অনেকক্ষণ 1 ঘন্টার মতো রেস্ট করার পরে দেখানো যাবে না। এখন যাচ্ছে ওর ডিউটিতে, ডিউটি। বাই বাই। আবার দিয়ে দিয়েছি জামা কাপড় মেলতে। এরপরে অনেক ভিডিও আমি করেছিলাম, সেটা আমি এডিট করতে সময় কি করে যে ডিলিট হয়ে গেছে। আর আমি যখন ওটাকে সেভ করছিলাম, মানে সেভ করতেই কী করে যে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারিনি। আর ওদিকে যখন সেভ হচ্ছিল, আমি এদিকের আবার গ্যালারি থেকে সব কিছু ডিলিট করে দিয়েছি। এই জন্য তোমাদের কিছু সাথে কিছু শেয়ার করতে পারলাম না। আর এদিকে আমি আগের দিনের একটু ভিডিও ছিল, ওটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। এখানে অনেক কিছু করে, মানে বেগুন, বটবটি, লঙ্কা, আর বন্যা দিকে পরিষ্কার করছিল। আর সে কারি পাতার গাছও আছে, এদিকে কলা গাছ, ভেন্ডি অনেক খেয়েছি, আর টমেটো গাছও আছে। আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ। রাত্রিবেলা ভাত যে বানালাম, এখন হচ্ছে রাত্রিবেলা আমি এখন হলুদ দিয়ে দুধ ওটা খাই। ওটা আমার শরীরে অনেকটা ব্যথা কমায় আর কি, এই জন্য খাই। এই যে আমার হলুদ দুধ একদম রেডি হয়ে গেছে। এই যে এখানে আমার হলুদ দেওয়া দুধ একদম রেডি। এটা খেলে না আমার অনেকটা শরীর ব্যথা কমে, বুঝতে পারছি। আমি মানে অনেকদিন ব্যথা হয়েছিল আমার, তো হলুদ দুধটা 1 সপ্তাহ খেয়ে দেখলাম আমি অনেকটা ব্যথা আমার কমে যায়। তার জন্য আমি এখন ডেলি এটা খাই রাত্রিবেলা। তো চলো, আমার ব্লগটা যদি আজকে ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, বাই, গুড নাইট।